নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে উপস্থিত হয়েছি। এখন ইলিশের পুরো সিজন চলছে। আমি আজকে রান্না করব শাহী ইলিশ। আজকে এই ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর সঙ্গে মশলা ব্যবহার করব। শাহী শব্দটা এই কারণে ব্যবহার করেছি, নর্মালি আমরা যে সমস্ত মশলা দিয়ে রান্না করি তার থেকে এটা আরও সুন্দর সুন্দর মশলা দিয়ে সেটা আমরা রান্না করব। এটার মধ্যে আমরা দিয়েছি 1.5 চামচ আপনার কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ আদা বাটা। এটার মধ্যে রেখেছি ছোট্ট একটা টমেটো কুচি, একটু নারকেল কোরানো। এটার মধ্যে রয়েছে 1/2 চামচ পোস্ত, 1/2 চামচ কাজু বাটা। ব্যবহার করব ঘি, গরম মশলা। এবার রান্নাটা আমি শুরু করছি। আমি কিছুক্ষণ আগে আলু ডুমো ডুমো করে কেটে আর তার সাথে পটল দিয়ে এই রান্নাটা করব। এটা হচ্ছে পূর্ব বাংলার একটা রান্না। এই রান্নাটা আমি করছি আলু পটলের রসা। আমি আগে কিছুটা একটুখানি ভেজে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে। এর মধ্যে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তারা কাঁচা লঙ্কাটা গুলে খাবেন। এই যে আমি রান্নাটা করছি, এটা এত সুস্বাদু রান্না, আপনারা স্বাভাবিক যে ভাত খান তার থেকে বেশি ভাত খেয়ে ফেলবেন। এতটাই সুন্দর এবং এতটাই টেস্টি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে আমি গরম জলে বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে এটা দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। রান্নাটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে নারকেলটাও দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন এবার জলটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এর মধ্যে আমি মাছটা ঢেলে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে এখন আমি একটু ঘি দেবো, আর একটু গরম মশলা দেবো। আজকের মতন রান্নাটা আমি এখানেই ইতি টানছি। আপনারা খেয়ে তো কমেন্ট করবেনই কীরকম লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা।
আজকের মতন স্টেশনে যাচ্ছি, টাটা বাই বাই।